আমার নবী যখন দুনিয়াতে জন্মগ্রহণ করছিলেন, আমার ভাতিজা যখন দুনিয়াতে আগমন করলেন, এই খুশিতে আমি আবু তালেব আমার বান্দিকে আজাদ করিয়া দিছিলাম। এ আব্বাস, যেই দুইটা আঙ্গুল দিয়ে ইশারা করে আমার ওই বান্দিকে আজাদ করিয়া দিছিলাম, আল্লাহ এই বান্দিকে আজাদ করে দিলাম এই খুশি হইয়া, আল্লাহ আমাকে প্রতি সোমবার এই দুইটা নখ দিয়া পানি বাহির করেন। ওই পানি আমি খাওয়ার কারণে আমার আযাব হালকা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামী ব্যক্তি, কাফের ব্যক্তি নবীর জন্মে খুশি হওয়ার কারণে তার যদি আযাব হালকা হইতে পারে, মুসলমান তুমি আর আমি ইমানদার, তুমি আর আমি মুসলমান ইমানদার, তুমি আর আমি আল্লাহর গোলাম, তুমি আর আমি যখন যদি আমার নবীর জন্মতে খুশি হই, নবীর মিলাদ সম্পর্কে যদি আলোচনা করি, বলো কেন বরকত হবে না? বরকত হবে কি হবে না? কেমন বরকত, কেমন বরকত? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উঁচু মাপের একজন বুজুর্গ মক্কা শরীফে গেছেন হজ করার জন্য। যেই স্থানে আমার নবীর জন্ম হয়েছিল, ওই জন্মস্থানে বসিয়া ঈদে মিলাদুন নবী একটা মাহফিল হইতেছিল। আল্লাহর ওলি তাকায়া দেখে ওই মাহফিলে নূরের ঝলক দেখা যাইতেছে। আল্লাহর ওলি বুঝিয়া বলাইলেন, এই মজমার ভিতরে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইতেছে, রহমতের ফেরেশতারা এই মজলিস ঘিরা নিছে, এই কারণে আলো দেখা যাইতেছে।